শীতলপুর নামক একটি গ্রামে খুবই সুখী একটি পরিবার বাস করত। রান্নার যে বেলা চলে গেল, তাড়াতাড়ি জল নিয়ে যাই, রান্না করতে হবে। এই বলতে বলতে হঠাৎ করে তার মাথাটা ঘুরে উঠল এবং সে মাটিতে পড়ে গেল এবং অজ্ঞান হয়ে গেল। তার কলসি গড়াতে গড়াতে জলে ডুবে। কি সুন্দর সোনার ফসল ফলেছে, তাড়াতাড়ি করে কাটতে হবে। কি যে আনন্দ হচ্ছে। ধান কাটবে সে সময় চিৎকার শোনা যায়, বাবা বাবা, মায়ের না মাথা ঘুরে নদীর পাশে পড়ে। চল 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 দেখি তো কি করছে তোমরা। চল চল। তারপর সে আবার বিয়ে করলো এবং তার মেয়ের ওপর অনেক অত্যাচার করত এবং তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত, অনেক খাটি করাতো। তোর কাজ হলো? এত দেরি কিসের জন্য? সে রোজ কাজের ফাঁকে তার স্ত্রী যেখানে মৃত্যু হয়েছিল সেখানে দেখা করতে আসে। সে সেখান থেকে বাড়ি ফিরলো এবং বাড়ি ফিরে যা দেখলো কাণ্ড, মেয়েটার সাথে যে খারাপ আচরণ এবং ব্যবহার করছিল। তুমি মা মরা মেয়েটার সাথে এরকম ব্যবহার কিসের জন্য করছো? হ্যাঁ, তোমাকে কিসের জন্য বিয়ে করে নিয়ে আসলো? তুমি চুপ করো তো। অবশেষে তোমরা বুঝতেই পারছো যে নিজের মা মারা গেলে সৎ মায়ের ব্যবহার কিরকম হয়। এর জন্য তোমাদের কাছে এটাই অনুরোধ যে বাচ্চাদের দিকে বুঝে তারপর কিছু একটা ডিসিশন নেবা, ঠিক আছে?